শরীয়তপুরের গোসাইট উপজেলার কোদালপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা ৬৫ বছর বয়সী তাসলিমা বেগম প্রায় আড়াই দশক আগে স্বামীর মৃত্যুর পর ৪ শিশু সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন তিনি। সংসার টিকিয়ে রাখতে বাধ্য হয়ে স্বামীর রেখে যাওয়া নৌকার বইটা হাতে তুলে নেন। সেই থেকে টানা ২৫ বছর ধরে মেঘনার শাখা নদীতে নৌকা চালিয়ে মানুষ ও কৃষিপণ্য পারাপার করে জীবিকা নির্বাহ করছেন এই সংগ্রামী নারী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষি নির্ভর চরাঞ্চল কোদালপুরের মানুষের যাতায়াতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তাসলিমা বেগম। ২০০১ সালে হাজীপাড়া এলাকার খেয়াঘাট চালু হওয়ার পর থেকে তিনি নিয়মিত নৌকা চালিয়ে আসছেন। তবে পারাপারের বিনিময়ে নগদ অর্থ নয়, মৌসুমে স্থানীয়দের দেওয়া কৃষিপণ্য বিক্রি করেই চলছে তার সংসার। নৌকা চালিয়ে পাওয়া আয়ে তিনি ৩ মেয়ে ও ১ ছেলেকে বড় করে বিয়ে দিয়েছেন। তবে কয়েক বছর আগে একমাত্র ছেলে আলী আকবর একটি দুর্ঘটনায় তার একটি পা হারালে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন তাসলিমা। বর্তমানে তার একমাত্র উপার্জনের মাধ্যম নৌকাটিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গা দিয়ে পানি উঠে আসে, প্রতিদিন ২ থেকে ৩ বার নৌকা থেকে পানি ফেলে আবার চালাতে হয়। অনেক সময় নৌকা ডুবে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়। তাসলিমা বেগমের জীবন সম্পর্কে জানতে চাইলে তাসলিমা বেগম জানান, আমি ২৫ বছর ধরে খাওয়া দিই, আমরা আল্লাহর কাছে কিছুই হই না। ওই যা কষ্ট করি খাওয়া পাই, খাওয়ার ওই বেটারা যাই দেয় সেটি দিয়েই চলি। আমার বাবা কিছু হয় না, ওই ঈদের দিন 10 চাল দেয় না, কতক্ষণ দেয় সেটা আমিও যাই না, বা মাইসাই না দেয়, এরা মাইসে যায় না দেয়, সেগুলি হয়। আমরা বৃদ্ধ মতো হয় না, বয়স্ক মতো হয় না, কোনো কিছুই হয় না। তাসলিমা বেগমের ব্যাপারে গোসাইট উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আরা খানমের সাথে কথা বললে তিনি জানান, তাসলিমা বেগমের বিষয়টি যেহেতু আমি আপনার কাছ থেকে জানতে পারলাম, এই বিষয়ে আমি তদন্ত সাপেক্ষে যদি উনার ভাবতার প্রাপ্যতা থাকে তাহলে অবশ্যই তাকে আমরা সেই প্রসেসে আনার জন্য চেষ্টা করব, এবং আমরা এটা তদন্ত সাপেক্ষে তাকে কিভাবে সহায়তা করা যায়, মানবিক সহায়তা, সেই বিষয়ে আমরা পদক্ষেপ নেব। তাসলিমা বেগমকে দ্রুত বয়স্ক ভাতা ও বিধবা ভাতার আওতায় আনা, একটি নিরাপদ নৌকার ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় সরকারি ও সামাজিক সহায়তা দেওয়া জরুরি। দীর্ঘ ২৫ বছর সংগ্রামের এই গল্প শুধু একজন নারীর নয়, একটি চরাঞ্চলের বহু নীরব সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।